तुम क्या उस वक्त जागोगे जब तुम्हारे महलों की मस्जिद पर नोटिस लग जाएगी, दिस इज नॉट अ वक्फ प्रॉपर्टी? तुम क्या उस वक्त उठोगे जब दरगाहों के सामने नोटिस लग जाएगी, दिस इज नॉट अ वक्फ प्रॉपर्टी? तुम क्या उस वक्त उठोगे जब कब्रिस्तान में जाकर कह दिया जाएगा कि तेरे अब्बा की खबर पर तू शबे बारात के दिन आकर फूल नहीं जलाएगा, ये वक्फ प्रॉपर्टी नहीं है? तुम उस वक्त रोगे, तुम उस वक्त जागोगे जब कयामत का सूर फूंका जाएगा। ये वक्त है उठने का। ওয়াকফ বিল পরিবর্তনের ডাকে মুসলিম সংগঠনদের আহ্বান। ওয়াকফ বিল পরিবর্তনের দাবিতে ইতিমধ্যে দেশ জুড়ে আন্দোলন শুরু হয়েছে, বাদ যায়নি পূর্ব মেদিনীপুরও। এদিন পূর্ব মেদিনীপুর জেলার কাথি মুসলিম সরাহ কমিটির তরফ থেকে ওয়াকফ পরিবর্তনের দাবি তুলে প্রস্তুতি সভা হয়। উপস্থিত ছিলেন কাথি মুসলিম সরাহ কমিটির সভাপতি আব্দুর রহমান, স্থানীয় সাত বস্তির সর্দার মসিউদ্দিন আলমগীর সহ স্থানীয় আলিমগণেরা। এই দিন কাথি মুসলিম সরাহ কমিটির সদস্যরা বসে সিদ্ধান্ত নেন আগামী শুক্রবার 11 এপ্রিল ওয়াকফ বিল পরিবর্তনের জন্য রাস্তায় নেমে প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন। কাথি মুসলিম সরাহ কমিটির সভাপতি আব্দুর রহমান কি বলছেন শুনুন। আজকে আমরা সবাই একত্রিত হয়েছি। আমরা কাথি মুসলিম সরাহ কমিটির আহ্বানে আজকে আমরা প্রেস মিট করে আমরা জনসমক্ষে আমরা জানাতে চাই, এবং আমরা আগামী দিনে আগামী মঙ্গলবার শুক্রবার 11 তারিখ আমরা একটি বৃহৎ আকারে আমরা কাঁথি মুসলিম সরাহ কমিটির নেতৃত্বে আমরা একটা মিছিল করব। আজকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। গত পরশুদিন অধিক রাত পর্যন্ত কেন্দ্র সরকার সুকৌশলগতভাবে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলটাকে পাস করেছে, যে ওয়াকফ বিলে মুসলিম সর্বসাধারণের তার স্বার্থকে ক্ষুণ্ণ করেছে, যা সংবিধান বিরোধী। এই বিলকে আমরা মানছি না। এই বিলকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে, কারণ মসজিদ, ঈদগাহ এবং কবরস্থান, মাজার এগুলো হচ্ছে মুসলিম সর্বসাধারণ ব্যবহার্য। এখানটায় কেন্দ্র সরকার বা অন্য কোনো কারোর রাজনৈতিক দল, অন্য কোনো সম্প্রদায়ের এখানটায় অধিকারে হস্তক্ষেপ আমরা করতে দেব না। এটা আমাদের পূর্বপুরুষরা মুসলিম সর্বসাধারণের ব্যবহার্যের জন্য তারা এখানটায় ওয়াকিফ করে গেছেন, মানে দান করে গেছেন। অতএব এটা মুসলিম সর্বসাধারণের এটা প্রপার্টি। এখানটায় অন্য কোনো রাজনৈতিক দল বা কোনো সরকারের এখানটা আমরা হস্তক্ষেপ আমরা চাই না। সরকারের অধীনে কিন্তু এগুলো সম্পত্তি সব রয়েছে, এটা ঠিক, কিন্তু এখানটায় আমরা কিভাবে আমাদের এই মাজার, মসজিদ এবং কবরস্থান তার আমরা পরিচালনা করব, সেটা আমাদের এখতিয়ারের বিষয়। সেটা সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে, সেটা আর্টিকেল 30 আমাদেরকে অধিকার দিয়েছে। অতএব আর্টিকেল 30 যে সাংবিধানিক অধিকার, আমাদের এই অধিকারকে কেড়ে নিচ্ছে এই কেন্দ্রীয় সরকার। তার বিরুদ্ধে আমরা আগামী শুক্রবার 11 তারিখ আমরা বৃহৎ আকারে কাঁথি শহর আমরা জাম করব। আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি, এবং আগামী দিনে যদি কেন্দ্র সরকার এই কালা আইনকে যদি প্রত্যাহার না করে, তাহলে আগামীতে ভারতবর্ষ আমাদের মুসলিম পার্সোনাল লর সঙ্গে যে বোর্ড রয়েছে তার সঙ্গে আমরা একমত, তার সঙ্গে আমরা আছি। তার সঙ্গে আমরা যেরকম আইনি লড়ব, তেমনি আমরা রাস্তায়ও নেমে আমরা কিন্তু তার আন্দোলনটা করব। এটা আমরা এক জায়গায় ঐক্যবদ্ধ সবাই। হ্যাঁ, উনি বলতেই পারেন যে আমরা বড় সড়ো ধাক্কা খেয়েছি। কেউ যদি রাতের অন্ধকারে কাউকে যদি পেছন থেকে ছুরি মেরে দেয়, তাহলে সে বলতেই পারে যে সে বড় ধাক্কা আমি খেয়েছি। অতএব যদি কেউ একবারে, এই ভারতবর্ষ গণতন্ত্র দেশ, এই ভারতবর্ষে সর্বাবলম্বী সর্বধর্ম মানুষ এখানটা বসবাস করে, যদি কেউ ভাবে যে আজকে ওনারা সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে কোনো সম্প্রদায়কে আঘাতপ্রাপ্ত করেন, এটা কিন্তু আঘাত নয়, এটাকে বলে ষড়যন্ত্রকারী। অতএব এই জায়গাটা আজকে মুসলিমদের উপরে এটা হচ্ছে, আগামী দিনে SC ST OBCর উপরে এটা খাড়া তৈরি করবে। আমরা জানি ভালো করে, এখনও কিন্তু SC STকে কোনো মন্দিরে উঠতে দেয় না। যেখানটা ব্রাহ্মণরা, তারা কিন্তু আজকে আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, আমাদের এখানটা যদি রিক্সোওয়ালাও কোরআনের হাফিজ হয়, সেও কিন্তু মসজিদে ইমামতি করতে পারে। অতএব একজন কিন্তু দাস বা বৈষ্ণব সে কিন্তু পুজো দিতে পারে না, সে কিন্তু মন্দিরে উঠতে পারবে না। সেখানটায় কিন্তু চ্যাটার্জি, ব্যানার্জি বা পণ্ডা এদেরই লাগবে। এখানটায় কিন্তু দাস, বারিক এরা কিন্তু মন্দিরে পুজো দিতে পারে না। এটাই তো পার্থক্য আমাদের মধ্যে। আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ, যদি সে রিক্সোওয়ালা হয়, সে যদি অন্য একবারে গরিব থেকে গরিব হয়, সে যদি কোরআন জানে, হাদিস জানে, তাহলে সে তার ইমামতি করা, মসজিদে দাঁড়িয়ে সে নামাজ পড়ানো তার অধিকার রয়েছে।
এটাই পার্থক্য আমাদের মধ্যে। এই বিল যদি প্রত্যাহার না হয়, এরা হয়তো ভাবতেই পারছে না আজকে আমরা মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আমরা সবাই একত্রিত এক জায়গায়, আমরা কে কোন আকীদায় বিশ্বাসী সেটা বড় কথা নয়, আমাদের বড় কথা হচ্ছে এই ওয়াকফ বিলটাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে। আমরা সব আকীদার যে আমরা ধর্মে বিশ্বাসী, আকীদায় বিশ্বাসী, আমরা সবাই কিন্তু এই জায়গায় একমত। এখানটায় এক আল্লাহ, এক রাসূল, এক কোরআন, এখানটায় কিন্তু আমরা কেউ আলাদা নয়, আমরা এখানটায় কেউ দ্বিধাভক্ত নয়, এখানটায় আমরা এক। এই ওয়াকফ বিল পরিবর্তনের দাবি নিয়ে মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে আন্দোলন করবেন বলে জানিয়েছেন মসিউদ্দিন আলমগীর। তিনি কি বলছেন শুনুন। ইতিমধ্যে আপনারা জেনেছেন, সমগ্র ভারতবাসী জেনেছে যে চক্রান্ত করে এবং সুকৌশলে মুসলিম সম্প্রদায়কে তার পৈতৃক এবং ওয়াকফ সম্পত্তি থেকে বিচ্যুত করার স্বার্থে কেন্দ্র সরকার একটি বিল পাস করিয়েছে। যে বিলটা আমরা মনে করি সংবিধান বিরোধী এবং মুসলিম স্বার্থ বিরোধী। এতে মুসলিম স্বার্থের হানি হবে এবং যে আমাদের পূর্বপুরুষরা যে সম্পত্তি আমাদের বিভিন্ন মসজিদ, বিভিন্ন দরগা, বিভিন্ন কবরস্থান, ঈদগায় দান করে গেছেন, সেই সম্পত্তিকে ঘুরপথে আত্মসাৎ করার যে চক্রান্ত এই সরকার, যারা সংবিধানের যে স্বীকৃতি, যে সাম্প্রদায়িক সম্প্রীতির যে স্বীকৃতি, যে সম্প্রদায়কে, সমস্ত সম্প্রদায়ের অধিকারকে যে সংবিধান দিয়েছে, সেই অধিকারকে ক্ষুণ্ণ করে এরা চক্রান্ত করে এই জিনিসটা করছে, যাতে মুসলিম সম্প্রদায় আগামী দিনে আরও আর্থিকভাবে দুর্বল হয় এবং চক্রান্ত করছে, মুসলিম সম্প্রদায়ের মধ্যে একটা বিভাজন তৈরি করার চেষ্টা করছে। এবং আমাদের মনে হয় আমাদের এতে অসম্মান করা হচ্ছে এবং আমাদের সম্পত্তিকে আত্মসাৎ করার যে চক্রান্ত, তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ। আগামী দিনে